শিবরাত্রিতে মিষ্টি সাবু মাখা খেতে খেতে গা গুলিয়ে উঠছে, আর ভালো লাগছে না মিষ্টি খেতে। তাই ঝাল ঝাল কিছু খাওয়ার মন চাইলো। তাই কি করি, তাই কিছু সাবু তো ছিলই, সেই সাবুটাকে নিয়েই আজ বানালাম সাবুর পকোড়া বা সাবুর চপ। তো যে যেটা মনে করো সেটা ভালো, আর কিন্তু দারুণ টেস্টি। তা যেভাবেই যেটা নাম খুশি বলতে পারো, কিন্তু খেতে দারুণ টেস্টি হয় এই সাবুর চপ। তো দেখো কিভাবে বানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব সাবুর পকোড়া। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখলে ভালো লাগলে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয় এই সাবুর পকোড়া। আর খাওয়াও কিন্তু খুব উপকার। বাচ্চারা তো সাবু এমনি খেতে চায় না, তো তাদেরকে এইভাবে সাবুর পকোড়া বানিয়ে দিলে খেলে তারা অনায়াসে খেয়ে নেবে এটা। তো দেখো, খুবই সহজ উপাদান দিয়েই তৈরি হয়ে যাবে। মাত্র সামান্য দু একটা জিনিসই লাগে, যেটা সমস্তই ঘরের উপকরণ থাকে। এই দেখো, প্রথমে নিয়ে নিয়েছি এই যে সাবুটা ভিজিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে নিচ্ছি দেখো কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর হচ্ছে এই যে একটু পাকা লঙ্কা, রঙটা যাতে কালারটা ফুল হয় তার জন্যই কাঁচা পাকা লঙ্কা। আর নিয়েছি এই যে ছোট ছোট তিনটে আলু সিদ্ধ। তোমাদের বড় আলু হলে আলুটা যে ছোট একটা দিলেও হয়ে যাবে, আর দুটো দিলেও হয়ে যাবে। তো এই দেখো, এবার আলুটাকে রেশার দিয়ে ভালোভাবে ঘষে নেবো। আর এই দেখো, এটা হলো আমাদের বাগানের গাছের ধনে পাতা, মানে এটা হাইব্রিড ধনে পাতা। দেখো না, এই ধনে পাতাগুলো অনেকেই হয়তো বাগানে রয়েছে। আর এই দেখো, আজ আমাদের গাছে কেনাটা সেজন্য খারাপ হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো বলে আমি গাছ থেকেই দুটো তুলে নিয়ে এসেছি। তো এইগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। খুব সুন্দর হয়, শুধু সামান্য একটু বললাম কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে তৈরি হয়ে যাবে, নিরামিষ যেহেতু তার জন্যই এইটা করলাম। আর যারা পেঁয়াজ খেতে চাও পেঁয়াজ খেতে পারো, কিন্তু আমাদের নিরামিষ দিনে বানিয়েছিলাম তার জন্য এটা পেঁয়াজ দিতে পারলাম না। রেশার দিয়ে আলুগুলো এইভাবে ঘষে নেবো। হাত দিয়ে মাখালে কিন্তু দলা দলা পাকানো থাকে, তার জন্য রেশার দিয়ে ঘষে নেওয়া। দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে। আলুটা ঘষে নিলাম। এবারে সমস্ত মশলাগুলো দেব, এক এক করে দেখে নাও। এটা জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, কালারফুলের জন্য কাঁচা পাকা লঙ্কা, আর দেব ধনে পাতা কুচি, আর দেব ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর আগে দিয়েছিলাম ওটা আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাঁচা পাকা লঙ্কা, আর ধনে পাতা কুচি। আর দিয়ে দিলাম এখন বিট লবণ। এই লবণটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়ে যায় বন্ধুরা। সাদা লবণের চেয়ে বিট লবণ দেওয়ার চেষ্টা করবে। বিট লবণ দিলেই এর টেস্টটা আর বা স্মেলটা এত সুন্দর হয় না, তখনই জিভে জল আসে যায়। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা না দিলেও কোনো অসুবিধা নেই, আমি দিলাম হলুদটা একটু কালারফুলের জন্য, সামান্যই দিয়েছি। এবারে সমস্ত কিছুর সঙ্গে সাবুটা দিয়ে দিলাম। সাবুদানাটা এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে সাবুদানাটাও ভালোভাবে এর সাথে মিক্স করে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দেখো, এই দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে শেষে একটু দেব চিনিটা দেওয়া হয়নি। আর দিচ্ছি এই যে চিলিতে দেখো চিলি সস, মানে যেটা আমি এটাকে করেছিলাম তেল লঙ্কা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা তেলে ভেজে রেখেছিলাম, সেই লঙ্কাটাই একটু দিলাম। আর দিয়ে দিলাম চিনি। আর সে দেবো একটু মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ি। তোমার চালের গুঁড়ি না হলেও ময়দা দিতে পারো, তাতেও কোনো ভালোই টেস্টি হবে। বন্ডিংটার জন্যই এটা দিলাম, বন্ডিংটার জন্যই একটু চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়ি দিয়ে এবার ভালোভাবে মেখে নিতে হবে। আবারও একটু ভালোভাবে মেখে নেবো। দেখো কত সুন্দর কালারফুল লাগছে। বাচ্চাদেরকে সাবু যদি খাওয়াতে না পারো, এইভাবে সাবুর পকোড়া বানিয়ে খাইয়ে দেখো, খুব সুন্দর হয়, পেটও ভরে। সাবু তো অল্প খেলেই, মানে 2 পিস খেলেই বড়দেরও পেট ভরে যাবে। আর শেষে দিলাম একটু টেস্ট হওয়ার জন্য ভুজিয়া, মানে ঝুরি ভাজা বাদাম আর ঝুরি ভাজা দিলাম। তোমরা শুধু ভাজা বাদাম দিয়েও করতে পারো, শুধু বাদাম ভাজা দিবে, এর ক্রিস্পি লাগে। একটু বাদাম দিলে দেখতেও সুন্দর হয় আর ভালো লাগে দাঁতে পড়লে বাদামগুলো। একটু বাদামগুলো আধ ভাঙা করে বাদামগুলো দিয়ে দেবে। এইভাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এক এক করে একটা বল আকারে তৈরি করে নিচ্ছি, চপের আকারে। যে যেমন খুশি শেপ দিতে পারো, আমি চপের আকারে শেপ দিচ্ছি। এইভাবে এক একটা বল তৈরি করে নেব। দেখো মাঝখানে একটু বাদামটা দেখতে লাগছে কত সুন্দর, আর এই যে লাল পাকা লঙ্কাগুলো কত সুন্দর কালারফুল লাগছে।
সবুজ ধনেপাতা, সবুজ কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, কালারফুলের জন্যই কত সুন্দর বাচ্চারা এমনি খেতে আকর্ষণ হবে। আর এটা দারুণ টেস্টি হয়। ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর একটা সুন্দর গন্ধ, তার সাথে সল্ট মানে বিট লবণের এত সুন্দর স্মেল আসছে না, যখন রান্না করবে তারই দেখো মনে হবে দারুণ টেস্টি হচ্ছে এটা, মানে পাশ থেকে সে গন্ধ পাবে, খুব সুন্দর এটা লাগে। এই দেখো এক এক করে সবই বড়া বানিয়ে নিয়েছি। কড়াইতে এবার তেল গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে, তেলটা কিন্তু প্রথমে হিট গরম করে নেবে, তারপর গ্যাসটা একটু সামান্য আস্তে করে এক এক করে ছেড়ে দেবে। তেলটা কিন্তু গ্যাসটা আস্তে করবে না, তাহলে কিন্তু তেল টেনে নেবে। তাই গ্যাসটা একটু জোরে থাকাকালীনই এক এক করে ভেজে নেবে। এক এক করে এভাবে ছেড়ে দিচ্ছি। তো খুব সহজ রেসিপি আর খুব সুস্বাদু, আর এটা খুব স্বাস্থ্যকরও একটা জিনিস। সাবু তো খাওয়া খুব উপকার। সাবু অনেকেই কিন্তু ভিজানো মিষ্টি দেওয়া সাবু খেতে পারে না, তো তার জন্য সাবু এইভাবে ভালোভাবে সাবুর পকোড়া বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে, এটা দারুণ টেস্টি আর খুব খাওয়াও উপকার। আর এটা অফিসের টিফিন হিসাবেও বা স্কুলের টিফিন হিসাবে দিতে পারো। দু পিস খেলেই কিন্তু এটা পেট ভরে যায়। তো দেখো এক এক করে লাল লাল করে ভেজে তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেবো। আর এই দেখো এটা লাল লাল হয়ে গেছে, আমার দু পিঠই হয়ে গেছে ভাজা। এটা আমি তুলে নেব, বেশিক্ষণ লাগে না ভাজতে। দেখো যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো তুলে নেবো। আমি একবার উল্টে দিয়েছিলাম, আর একবার উল্টালেই হয়ে যাবে। কিছু উল্টে নিয়েছি, কিছুগুলো লাল হয়ে গেছে, সেগুলো আমি বেছে বেছে তুলে নিচ্ছি। এই দেখো এগুলো লাল হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো কালারটা, এটা দারুণ লাগে বন্ধুরা। আর এটা না এত ঝাল ঝাল এত সুন্দর লাগে না, বড়দেরও খেতে দারুণ লাগবে, দারুণ মুচমুচে আর দারুণ টেস্টি, আর যেটাতে অল্পতেই পেট ভরে যায়। অফিসের টিফিন হিসাবেও এটা ব্যবহার করতে পারো। তো রেসিপিটা বুঝতে কোনো অসুবিধা হয়নি নিশ্চয়ই। ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সাবুর পাঁপড় শাকে অনেকে খেয়েছো, সাবুর খিচুড়ি খেয়েছো, তো এবার সাবুর পকোড়া বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় এই সাবুর পকোড়া, আর যেটা খাওয়াও খুবই উপকার। আর নিরামিষ দিনে কিসের পকোড়া খাবে তা খাবে না ভেবে এবার থেকে বানাও সাবুর পকোড়া, যেটা খেতেও দারুণ টেস্টি আর খাওয়াও ভীষণই উপকার। এই গরমে সাবু যেভাবে খুশি খাও, সাবু খাওয়া গরমে খুবই ভালো। তো দেখো এই দেখো একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি যেহেতু এখানে দেখো একটু সাদা হোয়াইট সস দিয়েছি বাচ্চার জন্য, মানে ও একটু ভালোবাসে, তাই ও বাচ্চাকে যেন হোয়াইট সস দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি ওপরটা। তো দিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেছে আমার সাবুর পকোড়া। এই দেখো তোমরাও বাড়িতে বানাও, এটা কিন্তু দারুণ সুন্দর হয়। আর খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল, সামান্য নুন লঙ্কা আর হচ্ছে একটু মশলা দিয়ে তৈরি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ।